আমি খুব সুন্দরভাবে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে আমি নিজে ভোট দিয়েছি এবং অন্যান্যদের আমি ভোট দিতে দেখছি। রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ। সকাল 7:30টা থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আসলে দীর্ঘদিন পর আমরা একটু সুযোগ পেয়েছি স্বতঃস্ফূর্ত নির্বাচনে অংশগ্রহণ করা, ভোট প্রদানের আমাদের মতামত দেওয়ার জন্য। তো আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। ভবিষ্যতে আমরা চাই যে আমাদের ভোটের মাধ্যমে এমন জনপ্রতিনিধি নির্বাচন হবে যাদের মাধ্যমে বাংলাদেশ, এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে এবং দেশের মধ্যে আইন শৃঙ্খলা, দুর্নীতি রোধ হবে। ফ্যাসিস্ট মুক্ত এবং শোষণ ব্যবস্থা মুক্ত যেন একটা সমাজ প্রতিষ্ঠিত হয়, এই আকাঙ্ক্ষা আমাদের সকল ভোটার এবং দেশবাসীর। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে নারী, পুরুষ ও তরুণ ভোটারদের মাঝে দেখা গেছে উৎসব মুখর আমেজ। অনেকেই জানিয়েছেন সুশাসন, স্বচ্ছতা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রত্যাশা করেন। ভোট কাকে বলে, ভোটের আমেজটাকে আমরা কোনোদিন বুঝতেই পারি নাই। তো সেই প্রসন্নতা আজকে আমরা ভোগ করতে পারছি, ফুল ফ্যামিলি সহ আমরা ভোট দিতে পারছি, এতে আমরা অত্যন্ত 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 খুশি। আর এখানকার ভোটের পরিবেশ থেকে শুরু করে সব কিছু খুবই ভালো ছিল। জীবনে প্রথম ভোট যেহেতু মাদের কাছে শুনেছে, তারা 17 বছর ভোট দিতে পারেনি, এবার ফার্স্ট ভোট দিচ্ছে। তা আমরা সেই হিসেবে ফার্স্ট ভোট দিয়ে ভালোই লাগছে, মনে হচ্ছে এটা উৎসবের মতো, এটা একটা ঈদের মতো আনন্দ। মনে হচ্ছে একটা উৎসব, ভোটের যে একটা উৎসব সেটা আমরা ফিল করতে পারতেছি সবাই মিলে। মানে দেশের জন্য আমরা যেটার জন্য ভোট দিচ্ছি, দেশটাকে ভালো রাখার জন্য, এই দেশের জন্য, সে দেশটাকে আমরা উন্নয়ন দেখতে চাই। এটাই। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রার্থীরা। আমি নিজে ভোট দিয়েছি এবং যতগুলি কেন্দ্র দেখার সুযোগ আমার হলো। চমৎকার পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ, কোনো প্রার্থীর অথবা কোনো দলের আধিপত্য বিস্তারের কোনো চেষ্টা নেই। ভোটাররা অবাধে আসছে, ভোট দিচ্ছে। তবে আরও ভোটার উপস্থিতি হলে আরও বেশি জমজমাট মনে হতো। তো কেন্দ্রগুলি প্রসারিত এবং ভোট দেওয়ার সুযোগ অবাধ। আজকে যে কয়টা কেন্দ্র আমি ঘুরে দেখেছি, সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশে যে নির্বাচনের আয়োজনটা হয়েছে, এই জন্য এতদিন পর ভোট হচ্ছে, এটা একটা ভালো দিক। কিন্তু সর্বোপরি যদি ওভারঅল ভোটের সিচুয়েশন আমি আমার অবজারভেশনে বলি, ভোটে আসার পর আমি একটা জিনিস বুঝতে পারলাম, আসলে বাংলাদেশে যে নির্বাচন ব্যবস্থায় আমরা বর্তমানে আছি, এটাকে নির্বাচন বলা চলে না। কারণ আপনি যদি খেয়াল করেন যে ঢাকা 8-এ আমরা মোট 11 জন প্রার্থী, কিন্তু আপনারা চেনেন মাত্র 2 জনকে। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যদি তার এই মানে মার্কেটিংয়ের ভাষায় কথা না বলতেন এবং আব্বাস সাহেব তাকে আক্রমণাত্মক বা যেভাবেই নিয়েছেন, সেই জায়গা থেকে যদি না আসতেন, তাহলে হয়তো পাটোয়ারিকেও খুঁজে পাওয়া যেত না।